দাজ্জালের হাতে সর্বশেষ যেই যুবক হত্যা হবে এবং যাকে হত্যার পর দাজ্জাল আর কাউকে হত্যা করতে পারবে না। আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যে কোনো সময় হতে পারে অনেক কিছুই, আর এমনি সময় আগমন ঘটবে ইমাম মাহাদির। অথচ আমরা জানি না যে কে এই ইমাম মাহাদি আর কেনই বা তিনি আসবেন। প্রথমেই জানা উচিত ইমাম মাহাদি কোনো ব্যক্তির নাম নয়। ইমাম অর্থ হচ্ছে নেতা, আর মাহাদি অর্থ হচ্ছে সঠিক পথ প্রদর্শনকারী। আপনারা হয়তো ভাবছেন এখনই তো মুসলিমরা সর্বত্র অত্যাচারিত হচ্ছে, তার মানে কি তিনি আত্মপ্রকাশ করবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম মাহাদির নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামে, তার মাতার নাম হবে আমার মাতার নামে, সে আমার বংশধরের হবে। মুসলিম শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসার প্রায় ৭০ থেকে ৭৫টি আলামত বলে গেছেন। তার সবগুলোই এখন প্রকাশিত হয়ে গেছে। সম্প্রতি বেশিরভাগ আলেমগণ বলছেন ইয়েমেনের কারাগারে থাকা ওই যুবকটি ইমাম মাহাদি। ওই যুবকের নামও মুহাম্মদ বিন আবদুল্লাহ। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমেনা। কাফেররা তাকে এইরকম দেখে আটক করে এবং হত্যার সিদ্ধান্ত নেয়। দীর্ঘদিন কারাগারে আটক থাকায় তার শারীরিক অবস্থার খুব অবনতি হলে তাকে বিষ প্রয়োগ করে মারার সিদ্ধান্ত নেওয়া হলে ডাক্তাররা বলল তাকে বিষ প্রয়োগ করে মারার দরকার নেই। তার যে শারীরিক অবস্থা তাতে সে কিছুদিন পর এমনিতেই মারা যাবে। তাকে সেখান থেকে ছেড়ে দেওয়ার পর তিনি কোথায় আছেন, কি করছেন তা কেউই জানে না। তাই অধিকাংশ আলেমরা একমত ইনি ইমাম মাহাদি। যখন তার বয়স ৪০ বছর হবে তখন পবিত্র কাবা শরীফ তাওয়াফরত অবস্থায় কতিপয় আলেমগণ তাকে চিনে ফেলবেন এবং সেখানে ৩১৩ জন তার হাতে বায়াত গ্রহণ করবেন। কারণ ৩১৩ জন নিয়ে মুসলিমের জয়যাত্রা শুরু হবে। তারপর খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী দল ঘোড়া নিয়ে ছুটবে ইমাম মাহাদির কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইস্তাম্বুল জয়ের মধ্যখানে সময় যাবে ৬ বছর। ৭ম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। ইবনে মাজাহ খণ্ড ২ পৃষ্ঠা ১৩৭। দাজ্জালের সাথে যুদ্ধে মুসলিমদের ১/৩ সৈন্য পলায়নপর হবে। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাদের তওবা গ্রহণ করবেন না। সৈনিকদের ১/৩ নিহত হবে। তারা হবে আল্লাহর কাছে শহীদানের মাঝে সর্বোত্তম শহীদ, আর সৈন্যদের অপর ৩/৩ বিজয়ী হবে এবং জীবনে আর কখনো তারা দাজ্জালের ফিতনায় আক্রান্ত হবে না। তারাই বিজয় করবে। তারা নিজেদের তলোয়ার জৈতুন বৃক্ষে লটকিয়ে যুদ্ধলব্ধ সম্পদ ভাগ করতে থাকবে। এমত অবস্থায় তাদের মধ্যে শয়তান উচ্চ স্বরে বলতে থাকবে, দাজ্জাল তোমাদের পেছনে, তোমাদের পরিবার পরিজনের মধ্যে চলে এসেছে। এই কথা শুনে মুসলিমরা সেখান থেকে বের হবে। অথচ এ ছিল মিথ্যা সংবাদ। তারা যখন সিরিয়া পৌঁছাবে তখন দাজ্জালের আগমন ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল দুনিয়াতে অবস্থান করবে ৪০ দিন। প্রথম একটি দিন ১ বছরের সমান হবে, দ্বিতীয় দিনটি ১ মাসের সমান হবে, তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের সমান, অবশিষ্ট দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। সহিহ মুসলিম খণ্ড ৪ পৃষ্ঠা ২২৫০। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণনা করেছেন, দাজ্জাল আত্মপ্রকাশ করলে ঈমানদার ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তি তার কাছে যাবে। তার সঙ্গে দাজ্জালের প্রহরীদের দেখা হবে। তারা তাকে বলবে, কোথায় যাওয়ার ইচ্ছে করছো? সে বলবে, আমি আবির্ভূত ব্যক্তির কাছে যেতে ইচ্ছে করছি। প্রহরীরা বলবে, আমাদের রবের প্রতি কি তোমার ঈমান নেই? সে বলবে, আমাদের রবের ব্যাপারে তো কোনরূপ গোপনীয়তা নেই। তারা বলবে, একে হত্যা করো। কিন্তু এদের মধ্যে কেউ কেউ বলাবলি করবে, তোমাদের রব কি তোমাদেরকে তার অগোচরে কোনো ব্যক্তিকে হত্যা করতে নিষেধ করেননি? সুতরাং তারা তাকে দাজ্জালের কাছে নিয়ে যাবে। যখন মুমিন ব্যক্তি দাজ্জালকে দেখবে তখন সে বলবে, হে লোক সকল, এই তো সেই দাজ্জাল যার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এরপর দাজ্জালের নির্দেশে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয়া হবে। তার পেট ও পিঠ উন্মুক্ত করে তাকে পেটানো হবে আর বলা হবে, তুমি কি আমার প্রতি ঈমান স্থাপন করো না? উত্তরে মুমিন ব্যক্তি বলবে, তুমি তো সেই মিথ্যেবাদী মসীহ দাজ্জাল। সুতরাং তার নির্দেশে মুমিন ব্যক্তির মাথার সিথি হতে 2 পায়ের মধ্য পর্যন্ত করাত দিয়ে চিরে 2 টুকরো করে দেয়া হবে। দাজ্জাল তার দেহের এই 2 অংশের মধ্যে দিয়ে একদিক থেকে অন্যদিকে গমন করবে।
এরপর সে মুমিন ব্যক্তির দেহকে সম্বোধন করে বলবে, পূর্বের মতো হয়ে যাও। তখন সে আবার পরিপূর্ণ মানব হয়ে দাঁড়িয়ে যাবে। আবার সে বলবে, এখন কি তুমি ঈমান পোষণ করো? মুমিন মানবটি বলবে, তোমার সম্পর্কে এখন আমি আরো প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করলাম। সে মানবদেরকে ডেকে বলবে, হে মানব মণ্ডলী, আমার পর এ আর কারো কিছুই করতে পারবে না। দাজ্জাল পুনরায় তাকে হত্যা করতে চাইবে, কিন্তু আল্লাহ তার ঘাড়কে গলার নিচের হাড় পর্যন্ত পিতলে মুড়িয়ে দেবেন। ফলে তাকে হত্যা করার আর কোনো উপায় থাকবে না। বাধ্য হয়ে সে তার হাত এবং পা ধরে ছুঁড়ে ফেলবে। মানুষরা ধারণা করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে বেহেশতে নিক্ষিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ব্যক্তি বিশ্বজগতের রব আল্লাহর কাছে মানবের মধ্যে সবচেয়ে উন্নত স্তরের শহীদের মর্যাদা লাভ করবে। মুসলিম শরীফ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।